নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে বাড়িতে যে আমি হোমমেড টোফু রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, বা সয়া পনির, সেই সয়া পনির বেঙ্গলি স্টাইলে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই সয়া পনিরটি বানাচ্ছি। বাড়িতেই আমি এই সয়াবিনের বীজ দিয়ে পনিরগুলো বানিয়েছিলাম। এই যে দেখুন, একদমই ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে রান্নাটি করব। তেলের উপরেই লবণটা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দেব, পনিরগুলো এই তেলের উপরে দিয়ে ভেজে নেব। এখানে জলের উপরে লবণ সামান্য একটু দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজেছি। তবে আপনারা চাইলে কিন্তু নাও ভেজে বানাতে পারেন, ভেজে নিলে পরে ভীষণ সুন্দর হবে। আর এইভাবে জলের মধ্যে ফেলে দিলে খুব সুন্দর নরম হবে। সাইডেরগুলো একটু এলোমেলো হয়ে গেছে, সেগুলোও কিন্তু রান্না করে নেব। কত সুন্দর নরম এবং স্পঞ্জি হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমাদের এদিকটায় ভীষণ গরম পড়েছে, তার কারণে কিন্তু একদমই সাদামাটা রান্না করব। কি কি মশলা নিয়েছি একটু দেখিয়ে দিই। 4-6টা মতন কাজু বাদাম, আদা, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। ছোট সাইজের 2টো টমেটো নিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ গোটা নিয়েছি একটু ফাটিয়ে, আর লাগছে গোটা কাঁচা লঙ্কা। তবে আপনারা চাইলে কিন্তু আমিষেও বানাতে পারেন, মানে পেঁয়াজ রসুন দিয়ে। ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আদা, কাজু, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা আছে, সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ, হাফ টিস্পুন মতন চিনি, পরিমাণ মতন লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এরই মধ্যে আমি এই ভিজিয়ে রাখা পনিরগুলো দিয়ে দেব। নুন জলে ভিজিয়ে রাখার ফলে খুব সুন্দর নরম হবে। এইভাবে কিন্তু অবশ্যই নুন জলে ভিজিয়ে রাখবেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আর এগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। এইভাবে একটু মশলার সঙ্গে দিয়ে দিলাম, মশলাটাও খুব সুন্দরভাবে পনিরের ভেতরে ঢুকবে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে গেছে। আর যদিও আমি কিন্তু একদমই কম তেল মশলা দিয়ে রান্না করছি। এবার কয়েকটি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি।
5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু তরকারিটা নামিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ঘি গরম মশলা ছড়িয়ে নামাতে পারেন। একটা পনির আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কত সুন্দর নরম হয়েছে। আর এইভাবে রান্না করলে কিন্তু আপনি বুঝতেই পারবেন না বাজার থেকে কেনা দুধের পনির খাচ্ছেন না এই সয়াবিনের বীজ দিয়ে পনির বানিয়ে খাচ্ছেন। আবার একটা গামলিতে নামিয়ে নিচ্ছি আর প্লেটে একটা পনির কেটে আপনাদেরকে দেখাচ্ছি। পনিরটা ভেতর থেকে দেখুন কত সুন্দর নরম, একদম স্পঞ্জি। একটু না, তবে এই পনিরে কিন্তু একটু ডালের ফ্লেভার থাকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আপনারা কিন্তু খুব সহজেই বাজার থেকে এই সয়াবিনের বীজ কিনে এইভাবে কিন্তু সয়া পনির বানিয়ে দেখতে পারেন। যতটা স্বাস্থ্যকর ততটাই কিন্তু সুস্বাদু।